গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আমার ভিডিওর সাথে যে সমস্ত বন্ধুরা জুড়ে রয়েছে তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে ব্লগটা শুরু করলাম। ব্লগটা শুরু করার আগে আরও একটা কথা বলে দিই, যারা ভিডিওটা দেখছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে তারপরে ভিডিওটা দেখো। আর সবার আগে হচ্ছে ভিডিওটা যখন দেখবে তখন কেউ টেনে ভিডিওটা দেখো না প্লিজ। একটা ভিডিও করতে অনেক সময় লাগে, অনেক কষ্ট আছে, এফর্ট অনেক আছে। হয়তো মোবাইলটা হাতে নিলাম, দুটো ভিডিও করলাম, দুটো ক্লিপ নিলাম, ভিডিওটা এডিটিং করলাম, ছেড়ে দিলাম, তা নয়। এর পেছনে অনেক রকমের অনেক কিছু থাকে, যেটা আমাকে অনেক সময় ধরে করতে হয়। তো সারাদিনের একটা যে পরিশ্রম করে যখন একটা ভিডিও ছাড়ছি, তখন তোমরা ভিডিওটাকে টেনে দেখে নিচ্ছ, কিছু কমেন্ট করে দিচ্ছ, যেই কমেন্টেরও কোনো মূল্য থাকে না আমার। আর ভিডিওটা টেনে দেখলে তারও কোনো মানে যাই করো না কেন, লাইক করো যাই করো, সেটারও কোনো মূল্য থাকে না। তাই সবার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যখন ভিডিওটা দেখবে অন্তত মিনিমাম 3 থেকে 5 মিনিট ভিডিওটা পুরো দেখো। তারপর যদি তোমাদের মনে হয় না দেখবো না, তাহলে দেখো না, ওখানে স্টপ করে দাও, লাইক কমেন্ট করে দাও। কিন্তু 3 মিনিট আগেই তোমরা ভিডিওটাকে টেনে দেখো না, এটা আমার রিকোয়েস্ট। তারপর বলো কোথায় কেমন আছো সবাই। সব জায়গায় তো শুনছি এখন বৃষ্টি হচ্ছে, আমাদের এখানেও কিন্তু মারাত্মক বৃষ্টি হচ্ছে। কালকেও একটু পরপর বৃষ্টি হয়েছে, তো আজকে একটু ওয়েদারটা মেঘ আছে ঠিকই, কিন্তু ওয়েদারটা একদমই চেঞ্জ। উঠেছি তো সেই 5:30টার সময়, উঠে পরে হয়ে গেল আটা মাখা, পরোটা করলাম, আলু ভাজলাম, ছেলেকে খাবার দিলাম, ডিউটি চলে গেছে 6:30টার সময়। আজকে সোমবার, আজকে বোধহয় জানি না, নন বেঙ্গলিদের মনে হয় আজকেই লাস্ট সোমবার কিনা বুঝতে পারছি না, মনে হয় লাস্ট সোমবার, কারণ আমাদের এখানে লাস্ট সোমবার থাকলে সবাই ডিজে ফিজে নিয়ে বেরোয়। তো একটু আগে বেরিয়েছিল, ক্লিপ নেবার চেষ্টা করলাম, খুব ভালো ক্লিপ নিতে পারিনি, কারণ জানো তো আমার ব্যালকনিটা তো পুরোটাই ঘেরা দেওয়া, তো সেরকমভাবে নিতে পারি না। যাই হোক, আমি অবশ্য কোনোদিনই ইয়ে করি না। দাঁড়াও, একটা ফোন এসছে, কথা বলে নিই। ছেলে খাবার খেয়ে বেরিয়ে গেল, কে জানে বৃষ্টি আসবে কিনা। আবার তো দেখছি মেঘ করছে, বিরক্ত লেগে যাচ্ছে আর প্রত্যেকদিন বৃষ্টি। কি রান্না করবো এবার, না সারাদিন এবার একা তো, একজন ডিউটি চলে গেছে, ছেলেও বেরিয়ে গেছে, ছেলে আস্তে আস্তে মোটামুটি 5:30 5:45 হয়ে যায়। আর নিজের জন্য তখন মনে হয় কি না, দূর কিছু করতে হবে না, একটুখানি সেদ্ধ ভাত কিছু করে নিয়ে খেয়ে নেবো, ওই রকমই মনে হয়, নিজের জন্য রান্না করতে ইচ্ছে করে না। কালকে কাপড় কেচেছিলাম, বাইরে দিয়েছি, দেখো এখনো পর্যন্ত কেমন স্যাঁত করছে। তুলবো কি, যেই দিকেই খুলছি চার ধারে গান চালিয়ে রেখে দিয়েছে। যাই না, আজকে কাপড় দেখো কতগুলো কাপড়। কালকে গেছিলাম একটু, কালকে একটুখানি বেলা করেই কেচেছিলাম, কালকেরটা মেলেছিলাম, এতক্ষণে সব নিলাম আর কি ঘরে। এগুলোকে আবার মেললাম, জানি না এগুলো কি হবে, বাইরে গিয়ে কথা বলবো কি বলো, কি গানের আওয়াজ, চার ধারে ছোট ছোট মন্দির রয়েছে, সব জায়গাতে এই গান চালিয়ে রেখে দিয়েছে। চলো বিছানা তুলি, বসেছিলাম একটুখানি মোবাইলটা নিয়ে, কাপড় টাপড় মেলে নিয়ে কিছু দেখছিলাম, গল্প করলাম, মোবাইলেই গল্প করলাম। বিছানা পড়ে রয়েছে, কাপড় বাইরের থেকে নিয়ে এসে এগুলোকে ভাঁজ করব, বিছানা ভাঁজ করব, অনেকগুলো কাজ, এইসব কাজই করবো। তার মধ্যে সোফাটা যদি তোমাদের দেখাই, সোফাটার অবস্থা খুব সাংঘাতিক হয়ে আছে, জামা কাপড়গুলো ওখানে সব পড়ে রয়েছে, তো ওগুলোকেও ভাঁজ করবো। এইসব কাজগুলোই আজকে করবো আর কি, দেখা যাক কতক্ষণে হয়। বেজে গেছে 10টা, কারণ 12টায় আবার লাইভ আছে, তার আগে সমস্ত কাজ কমপ্লিট করতে হবে, করে নিয়ে তারপরে লাইভে বসবো। চান পুজো সেরে, তার মধ্যে হয় কি বলতো, ঠাকুর ঘর আবার ঝাড় দিই, ঠাকুর ঘর মুছি, চান করে পুজো দিই, কারণ ওর আশায় থাকলেও আস্তে আস্তে সেই 1:00 হয়ে যায়, সেই জন্য অনেকটা দেরি হয়ে যায়। ও কাজ করে যাবে, তারপরে চান করবো, পুজো দেবে, দেরি হয়ে যায়। ঠাকুর ঘরের কাজটা আমি করে রেখে দিই। আর রান্না দেখি কি করব, সোয়াবিন ছিল, সোয়াবিন করব ঠিক করেছিলাম, তো এখন আর এই বেলার জন্য ভাবছি সোয়াবিন কিছু করবো না, একটুখানি ডিম আছে, একটু ডিম আলু সেদ্ধ দিয়ে, এখনো টিফিন করিনি, ছেলেকে টিফিন করে দিয়ে দিয়েছি, ও খেয়ে চলে গেছে। আমি এখন বিছানা গুছাবো, তারপরে নিজের টিফিন করবো, একটু আটা মাখা আছে, পরোটা করবো, ওটা খাবো। আর তারপরে দেখি হয়তো সেদ্ধ ভাত করে নেবো, ডিম আলু সেদ্ধ দিয়ে দেবো, হয়ে যাবে। আর নিজের জন্য ইচ্ছে করে না কিছু করতে। Woke up late, missed the morning glaze, but the sunlight hits in so many ways. Grab my shades and hit the streets, no plan, chasing vibes like seashells. চলো, এখনো কতগুলো কাপড় রয়েছে দেখো,
আজকে আর কাজবো না, এগুলো আগে শোকাক, তারপরে খাবার করি, তারপরে খেয়ে নিই টিফিন, তারপরে আবার সারবো। এখানের অবস্থা দেখবে, দেখো যত জামা কাপড় বোধহয় ছিল, ছেলে এসে দুদিন না, হ্যাঁ 2 দিন না 3 দিন ভাঁজ করিনি, রেখে দিয়েছি। আর পারি না, আর থাক, আগে জমুক তারপরে করবো। রেডি করলাম, একটু পরোটা ভাজলাম, 2টো আলু ভাজা আর চা। চলো টিফিনটা করি, 10:30 বেজে গেছে। দরজাটা খুলে রাখলে কি বলতো, বাইরে তো রোদ নেই, তো রোদ থাকলে তো দরজা খোলা যায় না, কিন্তু এরকম ওয়েদার থাকলে না বেশ সুন্দর লাগে, দরজাটা খুলে রাখলে একটু বাইরের হাওয়াটাও আসে। টিফিন করি, করে তারপর দেখি, কারণ এই সময় টিফিন করে কি আর বলো 1টা 1:30টার সময় খেতে ইচ্ছা করে, তখন খেতে যা ওই ভাতের মধ্যে আলু ডিম সেদ্ধ দিয়ে দেবো, যখন খিদে পাবে তখন ওটা খেয়ে নেবো। আমাদের জন্য 2টো পরোটা করে নিলাম, আর একটু আটা মাখা আছে, ওটা রেখে দিলাম, বিকেলে ছেলে আসলে পরে যদি মনে হয় তখন পরোটা করে দেবো, যদি খেতে চায় পরোটা। তোমায় কি দিয়ে পুজিব ভগবান। চলো হলো, ঠাকুরঘরে একটু কাজ করলাম, কাপড়গুলো অনেকদিন থেকে ভাবছিলাম পাল্টে দেবো, ভাতও মনে হয় বসিয়ে দিয়ে গেছিলাম, হয়ে গেছে মনে হয়। আমার এইখানটাতে আবার কি হলো কে জানে, কদিন জ্বললো, আবার আজকে দেখছি প্লাগটার কোনো গন্ডগোল বোধহয় হয়ে গেছে। ডিম সেদ্ধ দেবো ভেবেছিলাম, ভুলে গেছি ডিম সেদ্ধ দিতে, থাক গা, মাইক্রোওভেনে পরে দিয়ে দেবো। দেখি এবার চুল টুল ছাড়াই, আজকে আর এগুলো মনে হচ্ছে না শুকাবে বলে। যাই বাবা, 2:45 বাজে, বসেছিলাম মোবাইলটা নিয়ে, দেখি একটুখানি ভাত খাই। তাও তো বোধহয় আলু টালুগুলো সেদ্ধ করেছিলাম বোধহয়, ভাতটা ঠান্ডা গেল কিনা কে জানে। ডিম আলু সেদ্ধ করে নিচ্ছি, টুকরো টুকরো করে কেটে দিয়েছিলাম, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে, আর পেঁয়াজ লঙ্কা। চারটে 5, ছেলে আবার ফোন করলো, আমি আসছি একটু চা করো। দেখি, বললাম না রান্না করি আমি না করি, কাজ শেষ নেই, চা করে রাখি, একবার বেরোবে বললো, এসে পরে আবার চোর পালালে বুদ্ধি বাড়ে। চোর এসে ঘুরে চলে গেল একবার, তারপরে সব বুদ্ধি বেড়েছে। পেছনের পাঁচিলটা, পেছনটা কি বলতো, আমাদের তো পুরো দেখেছো তো হয়তো, পুরো এদিকটাতে হচ্ছে পুরো ফাঁকা, এগুলো ডিএসপির সব জায়গা, বড় বড় গাছ আছে, ইয়ে আছে, এদিক থেকে নাকি সেদিন ঢুকেছিল, তো পাঁচিলটা বড়ই ছিল, তারপরে তার কাটার বেড়া ছিল, তার যেগুলো ইয়ে করে করে করা ছিল। তো এখন আবার পাঁচিলটাকে বাড়িয়েছে, বেশ বড় মানে করেছে পাঁচিলটাকে বড় করে, আবার তার মধ্যে কাঁচ, টুকরো টুকরো করে কাঁচ ঢুকাচ্ছে।
গরম গরম চপ নিয়ে আসলে ভালো লাগে। ছেলে বলে মুড়ি খেলো, বলে না মুড়ি খাবো না। সমানে মেঘ দেখে যাচ্ছে, মনে হচ্ছে আবার বৃষ্টি নামে, জানো বিরক্ত লেগে যাচ্ছে। আমাকে একটুখানি বেরোতে হবে, না বেরোলে হবে না, বেরোতেই হবে যতই বৃষ্টি আসুক। একটু সোয়াবিন সেদ্ধ করেছি, সোয়াবিন আলু দিয়ে একটুখানি সবজি করি, আর ডাল রয়েছে। সব সেদ্ধ টেদ্ধ হয়ে গেছে, সব ফটাফট করে নি। যা আমি চমকাচ্ছে না, এখন যদি বিদ্যুৎ ইয়ে করে বৃষ্টি নামে তাহলে লাইট চলে যাবে। বেজে গেছে দেখবে কটা বাজে, 11:30 বাজে বলো। এতক্ষণ আমি খেতে আসলাম, আর খাওয়া হয়নি, তখন বসেছিলাম। অ্যাকচুয়ালি খাওয়া হয়নি বলে চপটা খেয়েছিলাম, তার ইচ্ছে করছিল না খেতে। দিয়ে আর এখনো মনে হচ্ছিল খাবোই না, শুয়ে পড়ি। আর শরীর দেয় না, সারাদিন করার পর রাত্রেবেলায় আর শরীরে দেয় না। তখন বললাম না, একটু ভাত না খেলে হয় কি বলতো, আমার ওষুধটা খেতে হবে। ছেলে এসে খাওয়া হয়ে গেছে, ওদের খাওয়া হয়ে গেছে, একটুখানি ভাত খাবো সোয়াবিন দিয়ে। আর বিকেল থেকে হয় কি বলতো, এতগুলো পরপর লাইভ থাকে না সবার, সব লাইভ গুলোতে অ্যাটেন্ড করতে হয়, যার জন্য না বিকেল থেকে আর সেরকম ভাবে ভিডিও করা হয় না। চলো আজকে অনেকটা ভাত রয়ে গেল। একটা বোতলে জল নেই জানো, একটা বোতলে। যতগুলো বোতলে ছিল, একটু ছিল, একটু টাকেও সবাই খেয়ে নিয়েছে। মানে বললাম না যে বিরক্ত লেগে যায়। একজন খেয়ে দিয়ে শুয়েও পড়েছে। এবার বলো, এখন ইচ্ছে করে জল ভরতে, দুটো তো ভরতেই হবে, না হলে তো আমি জল খেতে পারবো না। পরশু দিন না তার আগের দিন ওদের সব বোতলগুলো ভরলাম, ভরবো না, দুটো বোতল ভরবো, হয়ে যাবে। সোয়াবিনের তরকারি আর ভাত। সোয়াবিনের তরকারি এগুলো আমার আর ছেলের কিচ্ছু লাগে না, মানে এইটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আমার ছেলে তো ভীষণ ভালোবাসে, ভীষণ। আর এসছে নিজেই খেতে বসেছে, আমি বসে গেছিলাম লাইভে, তারপরেও এসছে নিজে নিয়েই খেয়ে নিয়েছে। ও বাবাও নিজেই খেয়ে নিয়েছে। কি করবো, আজকে আমার দেরি হয়ে গেছে। দেরি হয়নি, আমার না একদম ভালো লাগছিল না, লাইভে বসতেও ভালো লাগছিল না, বসেই ছিলাম। হঠাৎ হঠাৎ করে চোখ মুখগুলো ফুলে যায় না মাঝে মধ্যে, কিরকম একটা জানি হয়ে যায়, আসলে নানান রকম টেনশন হয়ে যায় তখন, যার জন্য আর আমি আর খাওয়া হয়নি। ওরা নিজেরা নিয়ে খেয়ে নিয়েছে। এবার চলো, আর বাসন পড়ে রয়েছে, খেয়ে দিয়ে উঠে এখন বাসন বোতল ভরলাম, বেশি ভরিনি, 5টা বোতল ভরে রাখলাম, আর কালকে সকালে সব ভরবো। আর বাসন রয়েছে, খেয়ে উঠে কতগুলো বাসন মাজবো।